দর্শক, আমাদের বাংলাদেশের এমন একটা পরিস্থিতি হয়েছে, সবাই ক্ষমতায় যাওয়ার জন্য সেবার কথা বলে, সাধারণ মানুষের কল্যাণের কথা বলে। সবাই ক্ষমতায় যাওয়ার পরে সেই সেবা আর কল্যাণ তাদের সত্যিকারের বাস্তবে কতটুকু আমরা দেখতে পাচ্ছি তার উদাহরণ আপনাদেরকে একটু দেখাচ্ছি। ছোট্ট একটা ভিডিও থেকে আপনাদের দেখাচ্ছি। সত্যি গরিব মানুষের কথা কেউ কি শোনে? কেউ শোনে না। দেখুন সেই ভিডিওটি। এই ভিডিওটি হচ্ছে খুলনার ডুমুরিয়া উপজেলার আটালিয়া ইউনিয়নের কাঁঠালতলা বাজার সংলগ্ন বারাতিয়ার এই খাল খনন কর্মসূচির একটি দৃশ্য। দর্শক, এখানে যে ঘরগুলো তৈরি করে বিলিয়ে দিয়েছিল একটু মাথা গোঁজার ঠাঁই হিসেবে, সেই ভূমিহীন, ঘরহীন, আশ্রয়হীন ব্যক্তিগুলোর মাঝে যে ঘরগুলো বিলিয়ে দিয়েছিল শেখ হাসিনার আশ্রয়ন প্রকল্পে, আজ সেই ঘরগুলোই বর্তমান সরকারের খাল খনন কর্মসূচির কারণে খাল থেকে যে মাটি উত্তোলন করা হচ্ছে, সেই মাটিগুলো দিয়ে সমস্ত ঘরবাড়ি, উপরের টিনের চাল পর্যন্ত মাটি দিয়ে ঢেকে দেওয়া হচ্ছে। দর্শক, আমরা কি দেখতে পাচ্ছি? বর্তমান সরকার কাউকে কি একটি ঘর দিতে পেরেছে? অথচ যে খাল গরিব, দুঃখী, কৃষক, শ্রমিকদের উপকারের জন্য খনন করা হচ্ছে, সেই খালি এখন গরিব দুঃখীর আশ্রয় আর মাথা গোঁজার ঠাঁইটুকু কেড়ে নিচ্ছে। দর্শক, আচ্ছা বলতে পারেন আমরা আসলে কোন বাংলাদেশে বাস করছি? এই দেশটাকে কিভাবে পরিচালনা করা হচ্ছে? কে পরিচালনা করছে? কাকে দিয়ে পরিচালনা করা হচ্ছে? দর্শক, একবারও কি ভেবে দেখেছেন যারা এই কাজগুলো করছে তারা সত্যি কোন আদাতালের আবাল? এই আবাল সাবাল দিয়ে যদি দেশের গুরুত্বপূর্ণ কিছু পরিচালনা করা হয়, তাহলে সেই গুরুত্বপূর্ণ জায়গাটা কতটুকু সুরক্ষিত থাকে সেটাও একবার ভেবে দেখা দরকার। দর্শক, সত্যি আমরা কি, আমার এই ভেবে কষ্ট লাগে যে সত্যি গরিব মানুষের কথা কেউ শোনে না। যারাই ক্ষমতায় আসে, ক্ষমতার লোভে আর ক্ষমতার দাপটে, অর্থের লোভে নিজেদের মানুষত্বকে হারিয়ে ফেলে আরেকজন গরিব মানুষকে তারা মানুষই ভাবতে চায় না। পায়ের নিচে ফেলে পিষে ফেলতে চায় নিজেদেরকে মহান নেতা হিসাবে, বিশাল বড়লোক জাহির করে জানোয়ার হিসেবে পরিচয় দিচ্ছে না তো। দর্শক, আজকে এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।